বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এক তান্ত্রিকের খপ্পরে পড়ে আবারও এক বৃদ্ধা মহিলা হারালেন সোনার বাউটে। বিস্তারিত থাকছে নির্মল বিশ্বাসের প্রতিবেদন। আবারও এক অসাধু ভেগধারী তান্ত্রিকের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হলেন এক বৃদ্ধ মহিলা। জানা যায় হরিহরপাড়া থানার ভজরামপুর গ্রামের ঘটনা। পরিবার সূত্রের খবর, আজ সোমবার সকাল 9টা নাগাদ বাড়িতে আসেন এক তান্ত্রিক। বাড়িতে তখন এক বৃদ্ধ দম্পতি ছাড়া অন্য কেউ ছিলেন না। জানা যায় তান্ত্রিক কথার মার প্যাচে বৃদ্ধ মহিলা স্বামীর ক্যান্সারের সুযোগ নিয়ে নানা কথা ভোলাতে থাকেন। ভয়ের কোনো কারণ নেই, আমি আছি, সব বাত ও ক্যান্সার তোর অসুস্থ স্বামীর পা বাইয়ে নামিয়ে দেব, চিন্তা নেই। তারপর ওই অসাধু তান্ত্রিক বলে তোর হাতে সোনার বাউটি খুলে দে আমাকে, আমি মরার মাথায় ঠেকিয়ে সিঁদুর মাখিয়ে আনবো, আর সেই সিঁদুর মাখা বাউটি তোর স্বামীর গায়ে মাখিয়ে দিলে তোর স্বামী দুর্যোগ্য ক্যান্সার থেকে মুক্ত হবে। পরে দিলে হবে না, এক্ষুনি দিতে হবে। তিনি নক্ষত্র আজ খুব ভালো, তুই আমাকে দে, আসবো। বিশ্বাস মতো ওই মহিলার সঙ্গে সঙ্গে নিজের হাতের বাউটি বালা খুলে দিলে সুযোগের সৎ ব্যবহার করে ওই তান্ত্রিক পকর পান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বিষয়ে হরিহরপাড়া থানা ওই পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। উল্লেখ্য, এর দুদিন আগে হরিহরপাড়া থানা শ্রীপুর গ্রামে এক অসাধু তান্ত্রিকের খপ্পরে পড়ে এক গৃহবধূ খুইয়েছেন 500। যেমন বলতে গেলে ওইখানে পটল ধুচ্ছিল ওরা ওদের ওইখানে গল্প করছিল, করতে করতে লোকটা হেঁটে চলে এলো, এসে আমি এখানে শুয়ে আছি। কোন লোকটা? ওই ওই যে লোকটা। আপনি কি ওই লোকটাকে চেনেন? না না। কেমন বেসেছিল? বেসে হয়তো রুমি, সাদা নুমি, আর এইরকম পাঞ্জাবি জামা, সাদা সাদা আর কি, পাঞ্জাবি না জামা, সাদা জামা, আর একটা ওই গামছা, মানে সাদাও না, মানে একটু কালারা ধরনের, ওই মাথা দিয়েই করা যায়। আরে কাকা, মেলা দিন দেখা নাই, চারিদিকে দেখা নাই কাকা, পড়ে আছে। হ্যাঁ, আরে কত তাস খেলেছে গো, বারহানে হ্যান করেছে, তেন করেছে, করতে লাগলো। আর নাম আর শুধাইলাম না, তোর বাবার নামটা শুধাইলাম, তাও বুঝছে আবু তা হয়ে যাইল, আবু তা হয়, আবু তা হয়ে বেটা তো এরকম না, এটা ভালোভাবে জানি আমি। আর ন্যাংরা তো বেটা নাই, যেটা ন্যাংরাটা ভিকে করে বেড়া কি হলো আপনার? দিয়ে ওখান থেকে নিয়ে এলো, চলো এইদিকে চলো কাকা এলো, তো ওইখান থেকে নিয়ে এসে তেল পড়া নিল, যখন আয়না দপন করলো, ওইটা বলছে বান মেরেছে। ওকে বলে আয়না দিতে, তাই এই বালা দিতে, এই বালাটা খসি দেয়, তাই দিচ্ছে। কিসের বালা ছিল? একটা সোনার বালা। তারপরে সোনার বালা বলতে গেলে ওই লোহা বাঁধানো, আমি এইটি খসে দেয়, তারপরে ওটা হবে না, এইটি দেয়, এইটি দিয়ে আমাকে বলে তাহলে চান করে দেয়, গরম জল করে, গরম জল ফুটছে, বালাটা নিয়ে আমি তাড়াতাড়ি চান করে দেয়, আমি তাড়াতাড়ি আসি, ও বেরিয়ে চলে গেছে। এবার ওদিকে না গিয়ে এইদিকে আমাকে নিয়ে ব্যস্ত হচ্ছে, ও দিয়ে এবার চান ধান করে দিয়েছে, আমরা বসে আছি, বসে আছি, আর পাত্তা এটা এসে মানুষের আর ফিরলেন না, আপনার কি লোকটা, আমি কি করবো, ডায়েরি করে ধরুন শোনাও পাবো না। আপনার নাম? আমার নাম দিলীপ মণ্ডল। আপনি কি চাইছেন এখন? এখন কি চাইবো, তো শোনা তো পাবো না, আমি এখন কিছুই পাবো না। দিয়ে আবার জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, যে আপনার সঙ্গে যে দুদিন আগে শ্রীপুরে এরকম ঘটনা ঘটলো, আজকে ভজরামপুরে ঘটলো, তো জনগণের উদ্দেশ্যে চ্যানেলের মাধ্যমে কি বার্তা ওইটি বললে তখন আমরা বললাম দাদা যাও, মেম্বার আছে, মেম্বারকে নিয়ে ও গেল থানায়। স্যার হয়েছে তো, দিয়ে ওখানে বারান্দায় ওর শুয়ে আছে, দিয়ে ও আসলো, এসে বলছে কাকা তুমি শুয়ে কেন? তাই বলছে, দিয়ে বলছে শুয়ে আছি ভাই, আমার শরীর খারাপ। তা বলছে তুমি আমাকে ক্যান্সার হয়েছে, 1.5 বছর পরে আছে। তারপরে তখন ও বলছে আমাকে চিহ্ন, তাই বলছে, ও বলছে না তো আমি চিনতে পারছি না, আমি চিনলেও এখন চিনতে পারছি না, আমার শরীর খারাপ 1.5 বছর থেকে, আমি চিনতে পারছি না, তাই বললো। দিয়ে তখন ও বলছে কি যে তোমার যে কাজ যা হয়েছে আমরা বুঝতে পেরেছি, তোমাকে বান মেরেছে, তাই বলছে। দিয়ে ও বলছে বান মেরেছে, কে বান মারবে, আমাদের তো কোনো সূত্র নাই যে বান মারবে, কিসের জন্য বান মেরেছে, তাই না? তো হ্যাঁ বান মেরেছে, তাহলে তুমি ওকে বান মেরেছে কাকা, তুমি ওই ভিতর দিয়ে এই ধারে আসো, কাউকে চিল্লাইও না, জোরে কথা বলে না, লোককে শোনাইও না, জুটবে, মানুষ জুটে যাবে, তাই বলছে। দিয়ে এবারে এই ঘর দিয়ে এসে দেখুন এইখানে করে বসলো, আর একটা গামছা আছে গলায় জড়ানো,
দিয়ে ওই বেশ এসছি, তারপরে দিয়ে বলছে কি যে আমি বাঁশ কাটতে এসছি, ও জামালপুরে নারায়ণের বাঁশ কাটতে এসছি, ওই বাঁশ তাই আমার 5টা মুনিশ এসছে, তাই বলে সেই কাকে ফোন করছে ওদের ভাব করছে ওই সব দিয়ে তখন তাই ওই বললে তখন এইখানটায় এসে বসে তখন বলছে কি যে কাকা জামা খুলো নুঙ্গি খুলো, তাই বললো দিয়ে আমাকে বললো তেল দাও আয়না দাও, তাই বললো দিয়ে আয়না দিলাম তেল দিলাম, দিয়ে তেলটা আমার হাতের এখানে দিল, দিয়ে ওর পায়ের গুল্লগুলো ঠেকালো, ঠেকিয়ে তখন ওকে সেই তেল দিয়ে বলছে আমাকে বললো গায়ে মাখি দাও, গোটা গায়ে মাখি দিলাম, দিয়ে তখন বলছে কি যে তাই কাকা তাই এমন বান মেরেছে একবারে মেলা অনেক কিছু ভজকট আছে, তাই বলছে আমি কিসের ভজকট, তো ওইরকম বান মেরেছে কে আমাদের ওই রকম কাজ করলো, তাই বলে ধরো আমি কাঁদছি, তাই বলছে কেন্দ না মা কেন্দ না, আমার মার মতন আপনি আমার মার মতন, তাই বলছে দিয়ে আমি বলছি মার মতন, আমি যদি মাই হয় তাহলে তুমি ছেলে, তাহলে দেখো ভালো করে ভালো করো, এই সব কথা বলছি আমি, দিয়ে তখন বলছে কি যে তাই জামালপুরে আছে মরার মাথা আছে, মন্দির আছে, ছোট্ট একটা মন্দির করা আছে, ওই মন্দিরে মরার মাথা আছে, ওই মরার মাথা জাগ্রত করা আছে, আমাদের মুসলমানদের বাড়িতে থাকে না, তাই হিন্দু বাড়িতে থুয়ে গেছে, তাই বলছে দিয়ে আমি বলছি তাহলে আমাদের হিন্দু বাড়িতে বা ওই সব মরার মাথাটা কাদের বাড়ি আছে আমরা তো চিনি না, মন্দির তো থান তো সবারই বাড়িতে আছে, পূজা হয়, তাই বললাম, তাই বলছে সে 3-4 বার ওই বলছে, তা আমি নাম করো তাহলে তবে তো আমি বুঝতে পারবো যে কার বাড়িতে আছে ওই সব জিনিস, আমি শেষে কি হলো? দিয়ে তখন দিয়ে তখন বলছে যে লোহা লাগবে, ওই লোহাতে করে সিঁদুর নিয়ে আসবো, এসে কাকার গা দিয়ে মাথা দিয়ে নামিয়ে কাকি সূর্যের সামনে থাকবে, ওইটা নামিয়ে কাকাকে ঝাড়বো, ওই তাই বললো, তাহলে আমি বলছি তাহলে লোহা তো নাই ঘরে, তাহলে এই লোহাটা খসি দেবো, আমি তাই বলছি, তাই বলছে এই লোহাতে তো হবে না, এই লোহা আগুনে ঠাকানো, এই লোহাতে হবে না, তাহলে আমি বলছি তাহলে আমার তো ঘরের লোহা নাই, তাহলে এই তো ওইটা লোহা আছে, তাই বলছে আমি এই লোহা তো ট্যান্ডাসলের সোনা দিয়ে বাঁধানো, এতে তো কাজ হবে না, হ্যাঁ এইটাতেই হবে, ও তাই আপনি কি করলেন, খুলে দিলেন? হ্যাঁ খুলে তো কবে দিলেন খুলে? আজকেই তো, কখন? ওই তো 9টার দিকে, 9টা 9:30 হবে, তারপরে কি যাকে দিলেন তিনি কি আর ফিরে এলেন না ওইটা আনতে গেল, সিঁদুর আনতে গেল, তুমি কাকাকে জল গরম করো দিয়ে চান করিয়ে দাও, তাই বলছে আমি জল, হ্যাঁ ও চলে গেল, হ্যাঁ আপনার বললো ওই তো আমার এই সাইডে বাড়ি ওই খোসালপুর, তা তোমার বাবা এখন ভালো আছে? হ্যাঁ ভালো আছে। তা তা আপনি এখানে কী করছেন এখন? আমি বাঁশ কাটতে এসেছি। তারপরে খানিকক্ষণ পরেই পাশের বাড়িতে বলছে যে তোমার জটিল একটা ধর কেস হয়েছে, তোমাকে এই বান মারা হয়েছে, এই বানের মাধ্যমে যে আমি একটা জিনিস দিব, এই জিনিসের মধ্যে তোমাকে রোগটা ভালো হয়ে যাবে। তখন ওর স্বামীর কথা শুনে বউ তখন ওকে বলে যে কি হয়েছে আপনি বলুন, যে ওকে তুরন্তভাবে ওকে বান মারা হয়েছে, এই বানটাকে যেন কীভাবে কাটাতে হবে তা আমি বলবো আপনাকে, যেন চুপচাপ বলবো, কাউকে বলবেন না। পরবর্তী অংশতে কীভাবে ওর সঙ্গে চুরিটা কেড়ে নিয়েছে আমি সেটা আমি বলতে জানছি না। এই পর্যন্ত আমার হচ্ছে শোনা। গ্রামটার মাথা সিঁদুর আছে, ওই সিঁদুরটাকে আমাকে আনতে হবে। ও ওকে বললো তুমি যাও আনতে, তুমি যে আনবা। ও বলল যে আমি এখন পরিচিত নাই, কোথায় সিঁদুর আছে, কোথায় মরার মাথা আছে, কার বাড়িতে আছে আপনি বলুন। ও কিন্তু বলছে না, নামটা কোনো ঘোষণাই করলো না, কোন মন্দিরে আছে, কার বাড়িতে আছে, এ কথা কোনো সময়তেই ও প্রতিবাদ করলো না। তারপরে তখন বলছে যে আমি তাহলে তো যাইতে পারবো না, তাহলে আপনি যদি যেতেই নাই পারেন তাহলে আমাকে ওই বালাটি আমাকে দেন। ও তখন হচ্ছে হাসতে হাসতে ওই মুখের বালাটা যাতে আমার স্বামীর রোগ ভালো হয়, নির্ণয় হয়, সেই বালাটাকে সেই খুলে তখন দেয়। তখন গিয়েছিলাম, হচ্ছে অভিযোগ করলাম, থানার পুলিশ বলছে যে আপনি পরে বালা খুলে দিয়ে দিলেন, তো আপনি নিজে ইচ্ছাই দিলেন, কেন দিলেন? আমি আবার বললাম যে এইটা হচ্ছে আপনারা প্রতিবাদ করার জন্য আপনারা পুলিশ, প্রতিটা ওই গ্রামে গ্রামে একটা হচ্ছে সিসি ক্যামেরা সরিয়ে দেন, যাতে এই হচ্ছে দুষ্কৃষ্টি চোরটা ধরা পড়ে। এই হচ্ছে আমরা ব্যাপার। আমি তাই থানা থেকে প্রতিবাদ করে এসেছি এবং দরখাস্ত দিয়ে এসেছি। আচ্ছা, থানা কি প্রশাসন কি আশ্বাস দিলেন? আশ্বাস দিলে তাহলে আমরা এটা দেখবো, তোমরা এখন যাও বাড়ি, এই কথা বললো। দেখুন আমি তো সেই মুহূর্তে ছিলাম না, তবে আমি এসে শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা বলতে ওনার স্বামী, হ্যাঁ, যিনি আজ অনেক দিন ধরে অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত,
তাকে প্রতারণা করে ওই কী সব বলে এইসব মরার মাথা টাথা নাকি হেডাবাটা বলে ওর কাছ থেকে একটা সোনার বালা এরকম নিয়ে চলে গেছে। আমি এসে সেটাই শুনলাম, বিশেষ কিছু জানি না। তবে এটা যেন পরবর্তীকালে না হয়, এটা প্রশাসনের তরফ থেকে এটা আমি চাই একটা শাস্তিমূলক ব্যবস্থা নিক। আপনার নাম? আমার নাম নবীন মণ্ডল, গ্রাম ভজরামপুর, এখানে আমি স্থানীয় বাসিন্দা। মহিলার বস্তু তর্কে বহুদূর। ভজরামপুরের যিনি ভদ্রমহিলা সোনা, ওনার স্বামীর যে অসুস্থতার কারণে তান্ত্রিকের কথা মতো উনি হাতের যে বাউটি বা সোনার বালা খুলে দিয়েছিলেন। উনি তান্ত্রিক বা অসাধু কোনো কথায় তর্কে না গিয়ে বিশ্বাস মতো উনি দিয়েছিলেন, কিন্তু সেই বিশ্বাস বা যে ভক্তি তে উনি পুরোপুরিভাবে কী আর বলবো, উনি খোয়ালেন ওনার হাতের বাউটি বা সোনার বহু মূল্যবান বালা। আর আপনারা দেখছেন সেই চিত্র ভজরামপুর থেকে হরিহরপাড়া থানার ভজরামপুর গ্রামে ঘটে গেছে সকালবেলায় একটি ঘটনা। আপনারা সকলেই শুনলেন। দুদিন আগে হরিহরপাড়া ব্লকের শ্রীপুর গ্রামে যে ঘটনা ঘটেছিল, অসাধু তান্ত্রিকের খপ্পরে পড়ে এক নিঃসন্তান ভদ্রমহিলা তার হাতের যে কানের যে রিং এবং 500 টাকা খুঁয়েছিলেন। আর সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল হরিহরপাড়া থানারই ভজরামপুর গ্রামে। এক ভদ্রলোকের শরীরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার। ওনার স্ত্রীর কাছে এসে এক অসাধু তান্ত্রিক সোনার বাউটি বা সোনার যে বালা চেয়ে সিঁদুরে রাঙিয়ে ওনার স্বামীর গায়ে স্পর্শ করলে ওনার স্বামীর যে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার বা বাত সব পা বেয়ে নেমে যাবে, বিশ্বাস মতো উনি দিয়েছিলেন। কিন্তু ভদ্রমহিলার সততার সুযোগ নিয়ে ওনার যে হাতের বালা বা বাউটি নিয়ে চম্পট দেয়, আর ফিরে আসেনি। এই বিষয় নিয়ে হরিহরপাড়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন পরিবারের পক্ষ থেকে। দেখা যাক লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেয়। এর জন্য আমাদের অবশ্যই পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে হবে। আপনারা এতক্ষণ ছিলেন হরিহরপাড়া থানার ভজরামপুর গ্রাম থেকে এ নিউজ লাইভ এক্সক্লুসিভে। ধন্যবাদ।